যে নামের ডিসপ্লে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে অনলাইনে 700 টাকার মতো কিনতে পাওয়া যায়। তো তার হালকা একটু কমও নিতে পারে। তো এখানে মাত্র একটা এলইডি লাইট ব্যবহার করা হয়, একটা। তো কিছুদিন পরে কেটে যায়। যদি আপনারা এইরকম একটা রেজিস্টার ব্যবহার করেন তাহলে কোনোদিনও কাটবে না। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিসপ্লে লাইট। তো এই রকম লাইটের অবস্থা হয় কি, এটা কিছুদিন পরে কেটে যায়। অনলাইন থেকে অর্ডার করা হয়, কিন্তু এটা যাতে না কাটে তার জন্য আমরা যা ব্যবহার করতে পারি সেটা আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, তো এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন মানে ডিসপ্লে লাইটটার উপরে স্টিকার মারা থাকে। তো পিছনে কিন্তু কিছুই নেই, শুধুমাত্র নামের স্টিকারগুলো কস্টেপ দিয়ে লাগানো থাকে। আর একটা এলইডি লাইট ব্যবহার করা হয়, তাও একদম নর্মাল। তো তারা বলে যে 6 মাস গ্যারান্টি দেবে, আসলে তেমন দেয় না, যার পরবর্তীতে আপনারা আসলে এটি ফেলে দেন। তো আজকে আমরা যে ব্যবহার করব, এখানে আমি নিজেই 2টি লাইট ব্যবহার করছিলাম। তো এখানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এইরকম একটা 12 ভোল্ট ডিসি লাইট আসলে 70 থেকে 80 টাকায় বাজারে কিনতে পাওয়া যায়। আর এরকম 10 ওয়াট 1 ওহম একটা রেজিস্টার আপনারা কিনে নেবেন। তার পরবর্তীতে যে কাজটা করবেন, এই এলইডি লাইটটা কিন্তু 12 ভোল্ট ডিসি। তো আমার নামের যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, ওই নামের লাইটিংয়ে কিন্তু ওয়াপ মাস্টার বিশ্বজিৎ আর নিচে আসলে সার্ভিসিং ওয়ার্ল্ড। তো আমি একটা কাজ করব, এখানে আপনারা দেখুন ওয়াপ মাস্টার বিশ্বজিৎ আর নিচে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সার্ভিসিং ওয়ার্ল্ড লেখা আছে। আর উপরেরটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো উপরেরটা বড় আর নিচেরটা ছোট। যদি আমরা ব্যবহার করি একটা লাইট, তাহলে দেখুন কিছু কিন্তু অংশ বাকি রয়ে যায়। তো আমি যে কাজটা করব, আমি আসলে মাঝখানে 9টা লাইট গুনে গুনে রেখে কেটে দিব। তো সার্ভিসিং ওয়ালটা আমি এই 9টা লাইট ব্যবহার করব, আর বাকি বড় লাইটটা আমরা ওয়াপ মাস্টার বিশ্বজিৎ ওখানে ব্যবহার করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, 2 কর্নারে কিন্তু প্লাস আর মাইনাস রয়েছে। এক কর্নার থেকে আমরা প্লাস আর মাইনাস সুন্দর করে একটা লাল তার আর একটা সাদা তার ব্যবহার করব। তো আপনারা যে কোনো তার ব্যবহার করতে পারেন। এখন আমরা যে কাজটা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আসলে অনেক উপকৃত হবেন। তো দেখুন আমরা 12 ভোল্ট একটা চার্জার দিয়ে জ্বালিয়ে দেখতেছি আসলে ঠিকঠাক আছে কিনা। এখন আমরা যে কাজটা করব, ছোট যে লাইটটা আছে সেখানেও প্লাস আর মাইনাস লেখা আছে, সেখানে আমরা 2টা পয়েন্টে লাল তার একটা হলুদ তার লাগিয়ে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, পিছনে যে ব্যাক সাইডটা ছিল সেখানে সুন্দর করে আমরা আসলে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিলাম। সুপারগুলো দিয়ে লাগিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে ছোট লাইটটা লাগাবো। তো দেখুন আগে আমরা কিভাবে ইউজ করি। ছোট লাইটটা সুন্দর করে বসিয়ে দিবেন। আর সাইডে কিন্তু 2টা ছিদ্র রয়েছে, যেখানে আসলে মোটর সাইকেলের সাথে আমরা 2টা স্ক্রু দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে পারবো। তো এখন আমরা যে কাজটা করব, সুপারগুলো লাগানো কিন্তু প্রায় শেষ। এখন আমরা বড় যে লাইটটা আছে সেটা তার নিচে লাগিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু আপনারা পারবেন না আসলে। তো সুপারগুলো লাগানো কমপ্লিট। এখন আমরা ছোট যে লাইটের প্লাস মাইনাস বড় লাইটের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে দিলাম, যাতে একটা তারে আসলে কাজটা করে, মানে 2টা তার। আর বাকি 2টা লাল আর সাদা তার আমরা বাইরে বের করে রেখেছি, যাতে আসলে সেটা আসলে বাইকের সাথে ব্যবহার করা যায়। তো দেখুন একবারে কিন্তু আমরা 2টা লাইটই জ্বালিয়ে দিয়েছি। এখন এখানে 10 ওয়াট 1 ওহম একটা ওয়াট রেজিস্টার আসলে কিনে নেব। এটা বাজার থেকে 10 টাকা থেকে তার একটু বেশি নিতে পারে। তো এটা আমরা প্লাসে ব্যবহার করব। প্লাসের এক সাইডে আমরা লাগাবো, আর প্লাসের বাকি সাইডটা আমরা আসলে বাইকে লাগিয়ে দেব। দেখুন লাইটটা আমাদের যে সার্ভিসিং ওয়াল ডিসপ্লে বোর্ডটা যে আছে, লাইটটার প্লাস সাইডে আমরা রেজিস্টারটা ব্যবহার করেছি। আপনারা মাইনাসও ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো এখানে আমার যে লাইটের বাকি অংশটা আছে, একটা কালা তার আছে, সেটা হচ্ছে আমাদের 12 ভোল্ট প্লাস। আমি ভুল করে লাল কালো চেঞ্জ করে দিয়েছিলাম। আর সাদা তারটা হচ্ছে মাইনাস, মানে লাল তারটা হচ্ছে মাইনাস। তো আমি এই আমার বাইক থেকে যে 12 ভোল্ট তার বের করে রেখেছিলাম পার্কিংয়ের জন্য, সেই তারের সাথে আসলে আমি লাগিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আসলে বাইকের পার্কিংয়ের যে প্লাস মাইনাস আছে তার সাথে সুন্দর করে আমরা লাগিয়ে দেব।